করে দিল, এতে কত টাকা ক্ষতির মুখে পড়ল? না না, ছবি কত টাকার ক্ষতিমুখী হলো তো পরের ব্যাপার। আমার ঘটনা হচ্ছে, আমি সেদিনকে ওনাদের ঢাকা ক্লাবের প্রোগ্রাম দেখলাম, ওনাদের সাংবাদিক সম্মেলন দেখলাম, কথা বললো। হ্যাঁ, উনি তিন চারটা কথা বলছে, কথাগুলোর উত্তর আমি দিই। এক নম্বর কথা উনি বলছে যে আমরা মানের ছবি উনি বানাইতে পারি না, আমরা বা বানাইতে চলে না আমাদের, ঠিক আছে। আমার 15টা ছবি ওনার হলে চলছে একদম প্রথম থেকেই, একদম উনি যখন স্টার সিনেপ্লেক্স করে একটা দুটো যখন, তখন থেকেই ওনার ছবি আমার চলছে। তো এতগুলো ছবি চলার পরে আপনি ডেড বডি রিলিজ করতে যাব, আপনারা তো আমার ডেড বডি চালালেনই না। আপনারা কি স্টার সিনেপ্লেক্সে আমার বসুন্ধরাতে চালাইছেন? চালান নাই। আপনারা কি রাইফেল স্কোয়ারে আমার ছবি চালাইছেন? চালান নাই। আপনারা কি স্কয়ার ভবনে আমার ছবি চালাইছেন? চালান নাই। আপনারা চালাচ্ছেন কোথায়? যেটা জীবনে আমি নামই শুনি না, নব থিয়েটার। আপনারা চালাইলেন কোথায়? সনি, যেখানে 500 টাকা ভিআইপি টিকিট। আমার কাছে আপনার কাছে মাহবুব ভাই প্রশ্ন, এই দুইটা জায়গায় কি সিনেমা চলার কথা? এই 500 টাকার টিকিটে সিনেমা চলার কথা নব থিয়েটারে? আমি নিজেই তো সেদিন শুনলাম যে নব থিয়েটারে একটা সিনেপ্লেক্স আছে, আমি জীবনে প্রথম শুনলাম সেটা। তো এইখানে না চালাই আপনারা আপনার মানটা করে দিলেন। এখন আমি যদি বলি যে আপনার নডরায় আপনি কি কোনো হলে চালাইতে পারছেন? বা কোন হলে চলছে আপনার নডরায় বলেন তো আমাকে, কেমন গেছে? আপনি আমাকে আমার কাছে খবর নেন। আপনার নডরায় সম্বন্ধে আমিও তো জানি। আপনার নডরায় আপনার স্টার সিনেপ্লেক্সে 2-1 দিন ভালো গেছে, ঠিক আছে। তারপরে আপনার সিনেমা কী হয়েছে? অতএব আপনার সাথে আমার কোনো রকমের কোনো দ্বন্দ্ব নাই। আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই। আপনার সাথে আমার বহুত ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। আপনি পুরস্কারের কথা বলেন, আমার ছবিতে নকল গান গেয়ে বীর সিনেমাতে জাতীয় পুরস্কার নিচ্ছে। তো পুরস্কারের কথা আপনি বললেন না, এদেশে পুরস্কার আপনি বললেন না। আমার ছবি, বীর ছবি, নকল গান গেয়ে পুরস্কার পেয়েছে, জাতীয় পুরস্কার পেয়েছে। যেটা পাওয়ার কথা ছিল, অরিজিনাল যে গানটা গেছে রুনালা ম্যাডাম, উনিই অরিজিনাল গানে পুরস্কার পায় না, অথচ নকল গানে আমার ওই গেম নকল পুরস্কার পেয়েছে। তো পুরস্কারের কথা বললেন না। আমি এখন চিন্তা করি, আপনিই বলছেন যে আমরা পারি না, তো আপনিই বলেন, আপনি আমাকে ডাকেন, আমার নাম্বার আপনার কাছে আছে, যে ইকবাল আসো, হ্যাঁ তুমি এখানে ইনভেস্ট করো, আমি ইনভেস্ট করি। আমাকে জাস্ট চালানোর গ্যারান্টিটা দেন আপনি, যে আমি 10 লাখ টাকা খরচ করে সিনেমা বানাইলাম বা 10 কোটি টাকা সিনেমা খরচ করে বানাইলাম, আপনাকে চালানটা আমি দিলাম। হ্যাঁ, লাভ দরকার নেই আমার, আমাকে চালান না দেন, আপনি সব কিছু করেন, আপনি সমস্ত সব কিছু করেন, আপনার সাথে আমার সাথে ডিট করেন, দেখি আপনি কত মানের ছবি বানাইতে পারেন। আপনার স্টার সিনেমাটা চলুক ছবি, আমিও দোয়া করি আপনার সিনেমাগুলো চলুক। আমরা জাস্ট নামে সাইনবোর্ড হিসেবে প্রডিউসার হিসেবে থাকি, সমস্যা নেই। আমার 2 পয়সা লাভ দরকার নেই, ঠিক আছে। আপনি বলছেন আপনিই বানায় দেন, আপনি আমাদের চালানোর গ্যারান্টিটা দেন। আপনি তো বলছেন যে ইন্ডাস্ট্রির আমরা আমরা তো এতগুলা, আপনার এখানে 13 দিন তো কিলহিমের টিকিটই পাইনি আমার ছবি। আমি নিজে তো 13 দিন আপনার এখানে খুঁজছি, টিকিট পাইনি, 13 দিন পরেও টিকিট পাইনি কিলহিম। তাহলে আমরা পাই না। আপনারা তো তখন আমাকে সুযোগ দিচ্ছেন, চালাইছেন, আপনার স্টার চালাইছেন, সব কিছু চালাইছেন, ছবি চলছে। এবার আমার সুযোগ দেন না, আমার ছবি চলে নাই। আপনারা ঈদের 1 সপ্তাহ পরে লাগাই দিলেন, কি কোন একটা ইন্ডিয়ান ছবি 1 সপ্তাহ গ্যাপ দিয়ে তারপরে সপ্তাহ ঈদের পরে লাগাই দিলেন, আমাদের বাংলা ছবি চালাইলেন না। ভাই আমরা সব বলতে পারি, কিন্তু আমরা কিন্তু আমাদের কাছে প্রুফ আছে, কিন্তু আমাদের কাছে কিন্তু সব প্রুফ আছে। আপনি ঠিক ঈদের 1 সপ্তাহ পরেই আপনি কুরো ছবিটা লাগাই দিলেন, 2 সপ্তাহ পরেই কুরো ছবিটা লাগাই দিলেন। হ্যাঁ, তো আপনি বাংলা ছবি কেন চালাইবেন? বাংলা ছবি তো সই দেন নাই। আপনি যদি দিতেন আজকে বসুন্ধরা স্টেশনে শো দিতেন, তাহলে বুঝতাম হ্যাঁ বসুন্ধরা স্টেশনে আমার শো দিছে, আমার ব্যাড লাক, আমার ছবি চলে নাই। আমি কোনো কথাই বলতাম না ভাই, একটা কথাও বলতাম না আমি, ঠিক আছে। আজকে আপনারা আমাদেরকে যেভাবে ঠকাচ্ছেন, যেভাবে একটা প্রডিউসারকে টাকা দিচ্ছেন, আজকে প্রডিউসার দেখেন, প্রডিউসার কতটা অসহায় বুঝছে। প্রডিউসার টাকা লগ্নি করে ছবিগুলো বানায়, যখন আপনাদের কাছে দেওয়া হয় তখন মনে হয় যে আমার ছবিটা আমি একটা জেলখানায় দিয়ে আসলাম। আপনাদের সাথে ঠিক মতো কথা বলা যায় না, আপনারা ফোন রিসিভ করেন না, আপনারা এমন একটা ভাব নেন যে মনে করেন যে আমরা হইল চাকর আর আপনি হইলো আমাদের মালিক, ঠিক আছে। আপনার মালিক আমি, অথচ প্রডিউসার ছবির মালিক কিন্তু আমি তখন হয়ে যায় চাকর, আর আপনারা হয়ে যান না তখন মালিক। তো এইটা মাহবুব ভাই, আপনি নিজে একটু খবর নেন। আমরা স্বাধীনতাভাবে কথা বলতে পারি না আপনাদের সাথে। আপনারা কি, আপনারা আমাদের পোস্টার লাগাতে চান না। আপনারা কি বলেন? পাবলিসিটি। বাইজ পৃথিবীর সমস্ত নিয়ম কি? নিয়ম হলো হল মালিকটাও পাবলিসিটি করবে তাদের চালানোর জন্য, প্রডিউসার যারা তারাও পাবলিসিটি করবো ছবি চালানোর জন্য। আপনারা কি করেন? আমাদের পোস্টারই লাগাতে চান না। আপনারা বলেন যে ওয়ার্ল্ড ভাই কয়জন বাংলাদেশের মানুষ শিক্ষিত আছে? এটা কি 100% 100-100 ভিতরে শিক্ষিত লোক বাংলাদেশ? না। 100-100 ভিতরে শিক্ষিত লোক বাংলাদেশ না।
এখনও অনলাইন সম্বন্ধে অনেকে বুঝেই না, এখন অনেকেই বুঝে না। আপনারা এখন অনলাইনে চেক করে নিয়ে আপনাদের ছবি দিতে ভাই, অনলাইনে চেক করার মতো এখনও সিনেমা ওই দর্শকের মতো বাংলাদেশে আসে নাই। এখনও আমাদের গরিব গার্মেন্টসের ভাই বোনেরা আমাদের সিনেমার দর্শক, এখন আমাদের দোকানদার সেলসম্যান বাইরে আমার দর্শক, এখনও মধ্য পরিবারের লোকজনরা আমাদের সিনেমার দর্শক। আমাদের সিনেমার দর্শক অনলাইনে টিকিট কেটে অনলাইনে দর্শক আমাদের সিনেমা খুব কম দর্শকই আছে। এই দর্শক দিয়ে যদি আপনি চিন্তা করেন সিনেমা চালাবেন, তাহলে আপনিও এটা ভুল করবেন, এটা আপনিও ভুল করবেন। আপনার দর্শক হইতে সব শ্রেণীর, অথবা আপনাকে অনলাইন থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসে আপনাকেও পাবলিসিটি করতে হবে, সাথে আপনার প্রডিউসার, যে ছবির সিনেমার প্রডিউসার, দুজন তারও পাবলিসিটি করতে হবে। দুজন মিলেই আপনাদের পাবলিসিটি করতে হবে। যদি আপনি আমার বড় ভাই, আপনাকে যথেষ্ট সম্মান করি, আপনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক, একদম খুবই ভালো সম্পর্ক। আমি জানি আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আপনি নিজেও জানেন যে আপনার